আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার পিছনে যে প্যানেল বোর্ডগুলো দেখছেন এগুলো পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই প্যানেল বোর্ডগুলো ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 30 কেবি পিসিআর প্যানেল। আপনারা ভোল্ট মিটার দেখতে পাচ্ছেন, অ্যাম্পিয়ার মিটার, ফ্রিকোয়েন্সি মিটার এবং এখানে পাওয়ার ইন্ডিকেটর, এখানে হচ্ছে টেম্পারেচার, টার্ন অফ, টার্ন অন, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন সিলেক্টর। এই জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এখানে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, টাইমার, রিলে, ট্রান্সফরমার। এখানে পাওয়ার জেনারেটিং করে স্টেপ ডাউন ট্রান্সফারের মাধ্যমে। এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা হচ্ছে লো ভোল্টেজকে হাই ভোল্টেজ রেঞ্জে কনভার্ট করে। এবং এরপরে আমরা এবং এইগুলো হচ্ছে, এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং সিস্টেম জেনারেটর রুমের। আপনি যদি ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং কাজকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবং যদি ভিডিওগুলো যদি আপনি কোনো কিছু শিখতে পারেন বা দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই এই পেজ বা আইডিকে ফলো দিয়ে রাখবেন। এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার ভিডিওগুলোতে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই এগুলো আপনার রিয়াল এক্সপিরিয়েন্সের জন্য অনেক কাজে লাগবে। আর আপনি যদি এবিসি লাইসেন্সের জন্য কোনো অ্যাপ্লাই করে থাকেন এবং ভাইভা পরীক্ষার মধ্যে এই ধরনের কোশ্চেনে আপনাকে ফেস করতে হবে, যেমন ট্রান্সফরমার সম্পর্কে, আপনার এলটি সাইড সম্পর্কে, এসটি সাইড কোনগুলো, এগুলো হচ্ছে ট্রান্সফরমার বুস্ট, হাই টেনশন, লো টেনশন, এই যে ট্রান্সফরমারের বিভিন্ন অংশগুলোর নাম যেগুলো আমি দেখাতে চাচ্ছি এখানে আপনারা বাস জাস্ট একটা ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছি। এই যে ট্রান্সফরমার এখানে দেখতে পাচ্ছেন, এটা কম্প্রেসর। এই এক্সাম্পলগুলোই আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তী যে ভিডিওগুলো করব সেগুলোকে ভালোভাবে এক্সপ্লেইন করব এই অংশগুলোকে।